একটি জাতি গঠনের মূল ভূমিকায় কিন্তু শিক্ষকরা যেভাবে ছাত্রদেরকে শিক্ষা দান করবেন এবং গড়ে তুলবেন, ওইভাবে কিন্তু একজন ছাত্র শিক্ষিত হয়ে উঠে সমাজে ভূমিকা পালন করে। সেই জন্য আমি আবারও আন্তরিকভাবে শাহীন পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, এক থাকি, তাহলে কোনোভাবে এই দেশে আর কোন অন্যায়কারী, আর কোন নির্যাতনকারী, আর কোন দখলদারিত্ব মনোভাব দিয়ে জনগণের অধিকারকে হরণ করবে, এই ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছেন আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। তিনি এই প্রথম একজন রাজনীতিবিদ যিনি বলেছেন যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। তিনি 31 দফায় শিক্ষার উন্নয়নের কথা বলেছেন এবং প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। একটি জাতি তখনই উন্নতি লাভ করে ওই জাতি যখন শিক্ষিত হয়। সেই জন্য বিএনপি শিক্ষার ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়ন করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে, নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন এবং উপবৃত্তি চালু করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্য বলতে চাই, শিক্ষার দিকে সবচাইতে বেশি মনোযোগ হচ্ছে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আগামী বাংলাদেশ যিনি নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান, তিনিও 31 দফায় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে, আগামী জাতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষার যাতে বাজেট বেশি থাকে সেই জন্য তিনি সেই কথা 31 দফা উপস্থাপন করেছেন। আগামী বাংলাদেশ আমরা সকলে মিলে গণতন্ত্রের বাংলাদেশ চাই, তাই না ভাইরা? আমরা আমাদের পছন্দ মতো ভোট দিয়ে সরকার গঠন করে পছন্দ মতো দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই সকলে মিলে, যাতে করে জনগণের চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে দেশ পরিচালনা করেন। যারা দেশ পরিচালনা করবেন তারা যাতে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ পরিচালনা না করেন, দায়িত্ব না নেয়, সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। ওই মানসিকতার লোক আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আগামী দিনে আমরা চাই গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খলা, কোনো নৈরাজ্য, কোনো সন্ত্রাস। বিগত দিনে এই টাঙ্গাইলে অসংখ্য সন্ত্রাসীকে জন্ম দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে, কারো হাত নাই, কারো পা নাই, অসংখ্য বন্ধুত্ব বরণ করেছে। এই টাঙ্গাইলের জনপদকে সন্ত্রাসের জনপদ কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীরা। আমরা দৃঢ় করে বলতে পারি, আমরা বিএনপি কোনদিনও এই টাঙ্গাইল শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয় নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই। আগামী দিনেও এই টাঙ্গাইল হবে সকলে মিলে সৌহার্দ্যপূর্ণভাবে ভাই ভাই হিসাবে আমরা পথ চলতে চাই। কোন সন্ত্রাসীকে, চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিব না। যেখানে সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে, ওইখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব সকলকে সঙ্গে নিয়ে। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, জনগণের শান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং কমলমতি শিশু ভাইদের বোনদেরকে আজকে যারা এখানে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা হতে পারে না, আগামী দিনে ইনশাআল্লাহ তারা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে ইনশাআল্লাহ বিজয় অর্জন করে তাদের স্থান দখল করে নেবে।